কোথা থেকে এক গরু এসে বিল্টুর ঠাকুমাকে দুধ খাওয়াতে থাকে। ধীরে ধীরে কুমলি গাই একটি গোভূতে পরিণত হয়। তারপর, বৌমা, হ বৌমা, আমাকে দুটি ভাত দাও না মা, বড় খিদে পেয়েছে। এখনো ভাত হয়নি, অপেক্ষা করতে হবে। সারাদিন শুধু খাই খাই আর খাই খাই। কি বলছো বৌমা? সেই কোন সকালে দুটো শুকনো মুড়ি খেয়েছি, এখন বেলা গড়িয়ে বিকেল হতে চললো, তাই তো দুটি ভাত চাইছি। বললাম তো ভাত যা ছিল শেষ হয়ে গেছে। সুলতা সেখানে আর না দাঁড়িয়ে ঘরের ভেতর চলে যায় আর বয়স্ক শাশুড়ি কাঁদতে কাঁদতে বসে পড়ে। আমার স্বামী মারা গেছেন, ছেলেটা বাইরে কাজ করে, একমাত্র তুমি আর আমার নাতি আছো। তোমরা আমাকে না দেখলে আমি কোথায় যাব? এই কথা বলে সুলতার শাশুড়ি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে যেতে যেতে, এ কি ঠাকুমা, তুমি এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? আমার যাওয়ার কোনো ঠিকানা নেই বাবা, তাই যেদিকে দু চোখ যায় সেই দিকেই যাচ্ছি। না না, তুমি কোথাও যাবে না, নিশ্চয়ই মা আবার তোমাকে কষ্ট দিয়েছে, তাই না? তুই বাড়ি যা সোনা, আমি খানিক পরে ফিরে আসবো। এই কথা বলে বিল্টুর ঠাকুমা এগিয়ে যায় আর বিল্টু ছুটতে ছুটতে বাড়ির দিকে চলে যায়। তারপর বিল্টুর ঠাকুমা মনের দুঃখে পৌঁছায় এক জঙ্গলে। আর সেখানে পৌঁছে ক্ষুধায় তৃষ্ণায় সে প্রায় অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যায়। আহ 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 ঠিক সেই সময় কোথা থেকে এক গরু এসে বিল্টুর ঠাকুমাকে দুধ খাওয়াতে থাকে। আহা, কি সুস্বাদু এই দুধ! তুমি কার গরু বাছা? আমাকে এমন করে দুধ খাওয়ালে? ও আমার গরু, তোমাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে তোমাকে দুধ খাইয়েছে। ওরে বাবা, এ যে দেখি এক ডাইনি।